এসআর ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা বিভিন্ন প্রশ্ন জাগছে আমাদের মনে। আজকের এই ভিডিওতে নির্বাচন কমিশন সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কী দিয়েছে সেটা আপনাদের জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সকল প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন এই ভিডিওতে। যেমন অনেকেই প্রশ্ন করছেন যে 2002 সালে ভোটার তালিকায় নামের বানান ভুল ছিল, যেটা পরে ভোটার তালিকায় নামটা ঠিক করা হয়। এখন এসআর ফর্ম ফিল আপ করার সময় কী লিখব? 2002 সালে যে ভুলটা ছিল ওটাই লিখব, না যেটা পরে ঠিক করা হয়েছে সেটা লিখব? নির্বাচন কমিশন বলছে 2002 সালে ভোটার তালিকায় যে নাম আছে সেটাই লিখতে হবে। ভুল থাকলে ভুলটাই লিখতে হবে, না হলে তথ্য ম্যাচিং হবে না। আবার অনেকেই প্রশ্ন করছেন যে আমার এসআইআর ফর্ম যদি না পাই কোথায় যাব, কোন অফিসে যাব, না বিএলওর কাছে যাব? নির্বাচন কমিশন বলছে এসআইআর ফর্ম এখনও প্রচুর লোকের কাছে পৌঁছায়নি, সবে বিলি শুরু হয়েছে। প্রয়োজনে এরিয়া ভিত্তিক যে বিএলও রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করবো না অফলাইন? অনলাইন কি সম্পূর্ণভাবে চালু হয়েছে? নির্বাচন কমিশন বলছে অনলাইন এসআর ফর্ম এখন সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। যে কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, এমনকি ভারতের বাইরে যিনারা রয়েছেন তিনারাও করতে পারবে। এবং 4 নম্বর প্রশ্নটি হলো এসআর ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় বা ফর্মে কাটাকুটি হয়ে যায় তাহলে কি করব? নতুন ফর্ম কোথায় পাবো? নির্বাচন কমিশন বলছে নতুন ফর্মের কোনো ব্যবস্থা নেই। যদি ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে যায় তাহলে একটা লাইন দিয়ে ইনিশিয়াল সই করতে হবে। তবে এখানে একটা ব্যক্তিগত পরামর্শ আপনাদেরকে দিতে পারি যে আপনারা ওই ফর্মটা ফিল আপ করার আগে জেরক্স করে নিন 2 বা 3 কপি। পরে নিশ্চিতভাবে ফর্মটি পূরণ করুন এবং তারপর আসল ফর্মটি পূরণ করুন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদিও আপনাদের মনে এখনও কোনো প্রশ্ন জাগে, এই ভিডিওটি নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সমস্ত কমেন্টের কিন্তু আমরা পার্সোনালিভাবে রিপ্লাই করে জানাবো।